বাতাসটাও অদ্ভুত রকম ঠান্ডা, যেন শিরায় শিরায় জমে যাচ্ছে। সবাই একে অপরের দিকে তাকিয়ে আছে, কিন্তু রফিক চোখ সরাচ্ছে না পরীর দিক থেকে। পরী ধীরে ধীরে এগিয়ে আসলো। তার প্রতিটি পদক্ষেপে মেঝেতে অদ্ভুত শব্দ হচ্ছিল, যেন কেউ শূন্য হাঁটছে। রিয়াজ ফিসফিস করে বলল, আমাদের এখানেই ফিরে যাওয়া উচিত। ঋতু মাথা নাড়লো, হ্যাঁ, এখানে কেমন যেন অস্বাভাবিক লাগছে। কিন্তু রফিক হাত তুলে সবাইকে থামিয়ে দিল। রফিক বলল, চুপ করো, চুপ, ওকে কথা বলতে দাও। পরে মিষ্টি হেসে বলল, তোমরা ভয় পাচ্ছ কেন? আমি থেকে বলে একা এই অন্ধকার বাড়িতে বহু বছর ধরে অপেক্ষা করছি, কেউ কি আমার সঙ্গে কথা বলবে না? মুন্নি ঠান্ডা গলায় বলল, তুমি সত্যিই মানুষ নাকি অন্য কিছু? পরি চোখ নামিয়ে নরম স্বরে বলল, আমি একসময় মানুষ ছিলাম, কিন্তু প্রতারণা আমাকে এরকম করে দিয়েছে। আমার প্রেমিক আমাকে বিশ্বাসঘাতকতা করেছিল, তারপর থেকে আমি অভিশপ্ত। যে ছেলে আমার চোখে চোখ রাখে সে আমার মায়ের বাঁধনে আটকে যায়। সবাই স্তব্ধ, শুধু রফিক এক পায়ে এগিয়ে গিয়ে বলল, আমি তোমার চোখে শুধু দুঃখ দেখছি। তুমি কি মুক্তি চাও? পরীর চোখে অস্ত্র জমলো, কিন্তু সেই অস্ত্র যেন লালচে আলো পড়ছিল। হঠাৎ ভয়ঙ্কর ঘটনা। হিমালয় কাপড় গলায় বলল, দেখেছো, ওর চোখের জল